আমার মা হওয়ার গল্প। গল্প শুনে মনে হতে পারে হয়তো কারো লেখা, না কারো লেখা না, এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। পুরোটা শুনলে বুঝবেন কেন গল্প বলছি। কয়েকটা পর্ব হবে, তাই যাদের ধৈর্য আছে তারা শুনবেন, আর যারা মনে প্রাণে চান মা হতে কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন তাদেরকে পড়ার অনুরোধ করছি, তারা অবশ্যই পড়বেন। বিয়ে হওয়ার পর শুরুতেই আমরা ঠিক করি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখে সন্তানের জন্য চেষ্টা করব। আল্লাহ পাকেরই অশেষ রহমত যে বিয়ের পর একবার পিরিয়ড হয়, তৃতীয় মাসে পিরিয়ড মিস হয়। দুজনেই বেশ অবাক হয়েছিলাম, কারণ আমার বয়স 30+ হওয়ায় এত দ্রুত ভালো কিছু পেয়ে যাব এমনটা আশা ছিল না। দিন গুনতে লাগলাম। 43 দিনের দিন টেস্ট করে পজিটিভ পাই, আলহামদুলিল্লাহ। আমার আর আমার বরের খুশি দেখে কে। প্রথমে ভেবেছিলাম 2 মাস পরে ডাক্তার দেখাবো, পরে এক ফ্রেন্ডের পরামর্শে আগে ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেই। বাসার কাছে 8 দিন হসপিটাল থাকায় সেখানেই দেখাই। ইচ্ছা ছিল 3 মাস হলে তখন ভালো কোনো গাইনি দেখাবো। দূরে রিক্সা ঝাঁকিতে সমস্যা হতে পারে বলেই কিন্তু এমনটা ঠিক করেছিলাম। 8 দিন যেতে 30 টাকা ভাড়া, তাও বেশি সাবধানতার জন্য হেঁটে যেতাম। ডাক্তার আলট্রা দিল, তাতে 6 মাসের আর্লি প্রেগনেন্সি আসলো। বাচ্চার থলি ছিল শুধু, আর কিছু ছিল না, মানে ইয়ক স্যাক, ফিটাল পোল কিছুই ছিল না। এসবের কিছুই বুঝতাম না তখনও। ডাক্তার 2 সপ্তাহ পর আবার আলট্রা করতে বললেন, আর বেসিক কিছু মেডিসিন দিলেন। বাসায় এসে ফেসবুকের বেশ কিছু প্রেগনেন্সি সাপোর্ট রিলেটেড গ্রুপে অ্যাড হলাম। জানতে চেষ্টা করলাম রিপোর্টের অর্থ। জানার পর থেকে টেনশন শুরু হলো। এরপর 2 সপ্তাহ পর যখন গেলাম আলট্রা করতে, তখন বাচ্চার থলিতে বাচ্চা ছিল, ইয়ক স্যাক ছিল, কিন্তু তখনও হার্টবিট ছিল না। কতজনের সাথে যে কথা বলেছি, কোন ডাক্তার দেখালে ভালো হবে, কি করলে হার্টবিট আসবে, এমন হাজারটা প্রশ্ন মনে। তখন নিজেকে যে কত অসহায় লেগেছিল ওই সময়টায়। আমার বরের এক ভাবি, উনি ইনসাফ বারাকার সিনিয়র নার্স, তার কথা আমি জীবনেও ভুলবো না। ভাবিকে বলেছিলাম লাকি ম্যাডামের সিরিয়াল ম্যানেজ করে দিতে, ওনাকে একবার দেখাতে চেয়েছিলাম। ভাবি ভয়ঙ্করভাবে আমাকে লাকি ম্যাডাম সম্পর্কে ডিমোটিভেট করলেন, আর সেই সাথে নিজে ডাক্তার সেজে আমাকে সিদ্ধান্ত দিয়ে দিলেন এই বাচ্চা টিকবে না, ডিএনসি করে ফেলেন। আপন মানুষগুলো চাইলে একটু সাহস দিতে পারে, তাই না? পরিণতি যাই হোক, সে অন্তত মেন্টাল সাপোর্ট তো দিতে পারতো, কিন্তু না, সে এমন কিছু করেনি। যাই হোক, সব মিলে 5 বার আলট্রা করে শেষে একবার টিভিএস করে কনফার্ম হয়ে বাচ্চা বাড়ছে না, বরঞ্চ আরও ছোট হচ্ছে, তাই সপ্তাহ কমে যাচ্ছে। শান্তিনগর পপুলারে টিভিএস করেছিলাম। ডাক্তারের নাম মনে নেই, তবে উনি খুব সফটলি বুঝিয়ে বলেছিলেন 12 সপ্তাহ, অর্থাৎ 3 মাস হয়ে গেছে, এটা আর রাখা যাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। ডিএনসি ফাইনাল সিদ্ধান্ত দিলেন উনি। বাসায় এসে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে শুধু চেয়েছিলাম, মালিক আপনি দিয়েছেন, সন্তুষ্ট হয়ে আপনার মাল আপনি নিয়ে গেলে নিজেই নিয়ে যান, আমি ডিএনসি করাবো না। আল্লাহ পাক আমার ডাক শুনেছিলেন। সেদিন সারা রাত ভয়ঙ্কর পেট ব্যথা, সকাল থেকে মিউকাস প্লাগ যাওয়া শুরু হয়। আমার পরিচিত এক আপুর ক্লিনিক ছিল বাসার কাছেই, তো এই আপুকে আমি সকালে ফোন দেই, সকাল 7টা বাজে তখন, যে আর ডিটেলস বলি আমার হেলথ কন্ডিশন। শুনে আপু আমাকে বলে ডিএনসি করতে হবে। তা আমি বললাম যে আপু তাহলে এখনই আসি। বললো যে না, এখন আসলে তো আমি অ্যানাস্থেশিয়া ডাক্তার পাবো না, এখন না, তুমি 11টার মধ্যে চলে এসো। তো সেই হিসেবে আমরা রেডি হচ্ছি যে 10টার সময় বের হবো বাসা থেকে। আর আমার বর গেছেন সিএনজি আনতে। আমার এক আপু আসছিল বাসায়, তাকে নিয়ে হসপিটাল যাওয়ার কথা, কারণ হচ্ছে ওখানে তো একজন মহিলা মানুষ দরকার হবে। হঠাৎ করে 10টার দিকে আমার ব্লিডিং শুরু হয়, এমন ব্লিডিং যে আমার খিঁচুনি উঠে যায়, আমি সেন্সলেস হয়ে পড়ি। আমার সাথে যে আপু ছিল, উনি আমাকে ধরে কান্না করছিলেন। আমার সেন্স আসার পরে আমার মনে হচ্ছিল আমি মরেই যাচ্ছি। আমি শুধু আপুকে বলেছিলাম আপনার ভাইকে ডাকেন। সে এসে আমাকে দেখে ভয়ে যে চেহারা হয়েছিল তার, তা আজও ভুলিনি আমি। টানা ব্লিডিং হয় 35 দিন। এর মাঝের 3 বার আলট্রা করে দেখেছিলাম কনসেপশনের কিছু অংশ ভিতরে থেকে গেছে। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার ডিএনসি করতে বলে, আর আমার কথা, আমি ডিএনসি করব না। এরপর এক আপুর পরামর্শে হোমিও ডাক্তার দেখাই। আল্লাহ পাক ওই আঙ্কেলের ওষুধের উসিলায় আমাকে শেফা দান করেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে শুরু হয় আমার লো প্রেশারের জার্নি।